এর ভিতরেই মনে করেন যে 7-8 জায়গা দেওয়া হয়েছে, বাড়ি করা হয়েছে। এখন আপনার যে এখন বাড়ি কোন এখন গ্রামে? বাড়ি ঘোগবাড়ি গ্রামে। এখন ঘুঘুমারি গ্রামে না? আচ্ছা, এই ঘুঘুমারি গ্রামে এটা কয় নাম্বার ভাঙায় এখন বাড়িতে আছেন? ওটা 10 নম্বর বাড়ি আমার। এটা এখন 10 নাম্বার বাড়ি। 10 নম্বর বাড়ি। এই যে চরাঞ্চলে আসি, আমাকে অনেকে অনেক কথা বলে যে কি এত চরের মধ্যে যাওয়া লাগে কেন, তুই কি করিস, সেই অনেক কিছু বক্কর চক্কর বলে। তো ভাই বিশ্বাস করেন, আমি আসলে মনের ক্ষুধা নিবারণের জন্যই আসি। আজকে সকালবেলা আসছি, আমি ভাত পর্যন্ত খাই নাই, কারণ আমি দেরি করলে নৌকা মিস করতাম। আসসালামু আলাইকুম, অন্তরালিতে স্বাগত। এটা 2 নম্বর ভিডিও। দেখেন এখানে কৃষকরা ধান কাটতেছে। তো আমি ওনার সাথে ভিডিও অন করার আগে কিছু কথা বললাম যে ওনাদের বাড়ি কোথায় ছিল, কতবার বাড়ি ভাঙছে, বা এই জমিগুলো আসলে তারা কীভাবে পাইছে, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। তো চারদিকে পাখির কিন্তু শব্দ শোনা যাচ্ছে, কিচিরমিচির পাখির শব্দ। আচ্ছা, কি খবর, আছেন কেমন? আছি ইনশাআল্লাহ, আল্লাহ ভালোই আছে। ভালোই আছেন? আচ্ছা, আপনার জন্ম কোথায় এটা বলেন আগে। আমার জন্ম এখানে নিচে। মানে এই যে যেখানে এখন ধান কাটতেছেন এই এরিয়ার মধ্যে না? আর কতদূর এখান থেকে কতদূর? এখান থেকে 300-400 ফুট উত্তর দিকে। মানে এই যে এইদিকে না? হ্যাঁ। আচ্ছা, ওইদিকে জন্ম, তখন এদিকে তখন তো নদী ছিল না? না, এগুলো পুরো বসতি আর আবাদি জমি। অর্থাৎ বগুড়ার যে পূর্ব, এই যে হ্যাঁ। পশ্চিম পাশে যেগুলো, এগুলো এই যে নদী যেগুলো দেখা যাচ্ছে, নদী দেখা যাচ্ছে সম্পূর্ণ মনে করেন বসতি আর আবাদি। এগুলো। আর নদী ছিল কোথায়? নদী ছিল আমাদের বাড়ি আরো পূর্বে। আচ্ছা, তো আপনার জন্ম হওয়ার পরে কত বছর পরে এটা নদী ভাঙছে আপনাদের এলাকায়? এটি জন্ম হয়েছে আমার 1971 সালে। আপনার যুদ্ধের সময় জন্মগ্রহণ করছেন? 71 সালে না? 71 আচ্ছা, তাহলে 71-এ জন্মগ্রহণ করলেন, তারপর নদী ভাঙলো কবে, কত সালে? ধরেন আমরা প্রথম বাড়ি ভাঙছি 84 সালে। 84 সালে নদী ভাঙছে। আচ্ছা, তার মানে তখন আপনি মোটামুটি যুবক, কিশোর বয়স। হ্যাঁ। ও সময় নদী ভাঙলো, তখন আপনারা গেলেন কোথায়? এর ভিতরেই মনে করেন যে 7-8 জায়গা দেওয়া হয়েছে, বাড়ি করা হয়েছে। এখন আপনার যে এখন বাড়ি কোন এখন গ্রামে? বাড়ি ঘোগবাড়ি গ্রামে। এখন ঘুঘুমারি গ্রামে না? আচ্ছা, এই ঘুঘুমারি গ্রামে এটা কয় নাম্বার ভাঙায় এখন বাড়িতে আছেন? ওটা 10 নম্বর বাড়ি আমার। এটা এখন 10 নাম্বার বাড়ি? 10 নম্বর বাড়ি। বাপ রে বাপ, তাহলে 10 বার এরকম ভাঙছে? 9 বারে এরকম ভাঙছি। তাহলে আপনাদের জমি জমা কি এখন উঠছে? হ্যাঁ, আমাদের জমি সয় সম্পত্তি সম্পূর্ণ এখন আটা উপরে, সব উঠে গেছে? সব আটা উপরে। তাহলে নদীর কি খেলা দেখছেন? একটা সময় যেখানে গভীর নদী ছিল, হ্যাঁ। সেখানে এখন আপনাদের এখন ফসল দিয়ে কেমন হয়? ফসল ভালো হয়, ভালো হয়। ঝাউ গাছের ওই বেড়ে ভুট্টার করা হয়েছে। কত বিঘা জমি উঠছে? আমাদের বাপ দাদার সম্পত্তি সব ভাগে অংশ জমি তো প্রায় 60-65 বিঘা জমি আছে। 60-65 বিঘা জমি। এগুলো এখন আপনাদের চাচাতো ভাই ব্রাদার হ্যাঁ, সবাই মিলে ভাগ করে। করে আবাদ হ্যাঁ। করা হচ্ছে। তে ধরেন নদী ভাঙার পর অনেকে আবার চরের মধ্যে বাড়ি করে, আপনি কখনো চরের মধ্যে থাকেন নাই? না, আমি চরের ভিতরে নেই, আমরা ওই পারি। আমার ছেলে মেয়ে লেখাপড়া করছে, তখন এগুলো আসে নাই। সবসময় উপারই থাকছেন, মানে ভাঙছে ওদিকে চলে গেছেন আস্তে আস্তে? তার কারণ আবাদ বসম এখন করি, আগে তো আবাদ বসম করে দোকান ব্যবসা বাণিজ্য আছিল। আগে ব্যবসা বাণিজ্য করছেন? তারপরে 13 সালে আমি 11 সালে বাইরে গেছিলাম। আচ্ছা, 6 বছর বাইরে ছিলাম, বাইরে থেকে এসে আবার ওখানে। কোন দেশে গেছিলেন? আমি ওমানে ছিলাম। ওমানে ছিলেন না? এখন আর দেশের বাইরে যাওয়ার চিন্তা না, তো আর বয়সও নাই, আর ঢোকা যাবে না। আচ্ছা আচ্ছা, আর তো প্রায় 5 বছর হলো। এই ধান লাগাচ্ছেন, ধানের ফলন কেমন হয় এগুলা? এগুলো আগে এখন কম, কিন্তু মোটামুটি 10-12 বিঘা জমি পাকছে তো না? ধান পাকছে না? ধান পাকছে। আচ্ছা, যাক, তাহলে তো ডুবে মানে ক্ষতি হলো না অতটা? না, আমার অনেকেরই তো ক্ষতি হলো। অনেকের ক্ষতি হয়েছে। অনেকের কথা বললাম ওই পাশে, যে ওই নৌকা নিয়ে আসছেন আপনি? এটা আমি নিয়েছি কালকে কাটি দিয়েছিলাম, কালকে নৌকা আসে না, পানি পড়ে গেছিল। কালকে না কাটলে তো কালকে না কাটলে, হ্যাঁ হ্যাঁ ঠিক। কালকে তো পানি অনেক কম ছিল দেখলাম, আজকে অনেক বাড়ছে। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে, চলেন দেখি। ধান কাটা শেষ নাকি আপনার এই পাশে? এখন ওই পাশে আছে একটু, তাও ওটা চলে গেছে। ও পানির মধ্যে পড়ে গেছে? সব কাটতে পারেন নাই তাহলে? না। আচ্ছা, এই মানে উস্তাদ যা ছিল সব কাটা শেষ? কাটা শেষ, তাহলে নাই আর? নাই, উপরে আর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো দেখেন, ওনার বাড়ি একটা সময় শুনলেনি আপনি, আমি নতুন করে আসলে কি বলার। এখানে বাড়ি ছিল, সেই নদী ভাঙতে 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 10 ভাঙা দিছে ওনার বাড়ি। এই হচ্ছে কন্ডিশন। আর একটু ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখায়, এই যে দেখেন কত সুন্দর ঘাস। ভাই বিশ্বাস করেন, মানুষের ক্ষুধা 2 ধরনের, একটা হচ্ছে পেটের ক্ষুধা, আর একটা হচ্ছে কি মনের ক্ষুধা। তো আমি মূলত এই যে চরাঞ্চলে আসি,
আমাকে অনেকেই অনেক কথা বলে যে কি এত চরের মধ্যে যাওয়া লাগে কেন, তুই তুই কী করিস সেই অনেক কিছু বক্কর চক্কর বলে। তো ভাই বিশ্বাস করেন আমি আসলাম মনের ক্ষুধা নিবারণের জন্যই আসি। আজকে সকালবেলা আসছি, আমি ভাত পর্যন্ত খাই নাই, কারণ আমি দেরি করলে নৌকা মিস করতাম। এই জন্য আনলি চলে আসছি, এখানে এসে পানি খাইলাম। এখন আল্লাহ যদি রিজিকে কিছু মাপাই হয়তো খাবো, না হলে নাই। তবে এই যে আমি এত সুন্দর পরিবেশে ঘুরতেছি, এই যে এত সুন্দর চারপাশের যে ন্যাচারাল পরিবেশ, আল্লাহ প্রদত্ত যে এত সুন্দর পরিবেশ, এই যে দেখেন কত বড় বড় ঘাস, কত সুন্দর। হ্যাঁ, এগুলা মানে অকল্পনীয়। দুনিয়াতে আল্লাহ প্রাকৃতিকভাবে যে সৌন্দর্যগুলো সৃষ্টি করেছে এগুলোর মূল্যহীন, এগুলা অমূল্য, মানে মূল্যহীন না, মানে এগুলো মূল্য দিয়ে আসলে কেনা সম্ভব না, অমূল্য। তো সেই অমূল্য প্রাকৃতিক সম্পদ, সেই অমূল্য সৌন্দর্য আমি এই দু চোখ ভরে দেখতেছি। এতে যে আত্মতৃপ্তি, যে ভালো লাগা, এটা আসলে অন্য কোথাও অর্থের বিনিময়ে আমি পাই না। এই জন্যই বারংবার ফিরে আসি, বারংবার ঘুরি, দেখি, ভালো লাগে, মনে শান্তি লাগে, মনে প্রশান্তি জাগে। এই জন্যই, এর বাইরে তেমন কিছুই না। আর চেষ্টা করি আপনাদেরকে টুকটাক কিছু দেখানোর। তো এতটুকুই, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাও ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।